ফেসবুকের ক্রিয়েটররা গত এক বছরে যে পরিমাণ ইনকাম করেছে তা অবিশ্বাস্য। কিছু কিছু ক্রিয়েটররা কিন্তু কোটির কাছাকাছি ইনকাম করেছে। তবে কন্টেন্ট মনিটাইজেশন অপশন চলে আসার পর থেকে ফেসবুক ক্রিয়েটরদের মাঝে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। কেননা আগে ফেসবুক রিলস আপলোড করে যে পরিমাণ ইনকাম শেয়ার করতো ক্রিয়েটরদের সাথে, এখন কিন্তু সেরকম করছে না। আগে দেখা যেত 1 মিলিয়ন ভিউতে দেখা যেত যে কমসে কম $40-50 আসতো, সেখানে কিন্তু এখন আসছে $10 বা $15। এতে কিন্তু অনেকে হতাশ হয়ে পড়ছেন, এবং যারা কিনা ফেসবুকটাকে একদম প্রফেশন হিসেবে নিয়েছেন, ফেসবুকে কন্টেন্ট বানানোটাকে পুরোপুরি প্রফেশন হিসেবে নিয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে ধরা খেয়ে গিয়েছে। এবং এই কারণে দেখা যাচ্ছে অনেক ক্রিয়েটর আগের তুলনায় এখন ভিডিও বানানো অনেক কমে দিয়েছে, কারণ তারা তো এখন রেভিনিউই পাচ্ছে না। রেভিনিউ পাওয়ার জন্যই তো তারা ভিডিও আপলোড করতো, কিন্তু যেখানে আগে তারা $30-40 পেয়ে অভ্যস্ত, সেখানে যদি এখন $10 করে পায়, তাহলে তো তারা উৎসাহ হারিয়ে ফেলবে, খুব স্বাভাবিক ব্যাপারই। এখন ফেসবুকের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে রিলসের যে ইনকামটা কমে গিয়েছে, এটা এখন পূর্ণাঙ্গভাবে কমে গিয়েছে নাকি সামনে 2-3 মাস পর আবার বাড়িয়ে দিবে, এরকম কিন্তু বলা হয়নি। এক এক ক্রিয়েটর এক এক কথা বলছে। কেউ কেউ বলছে যে ফেসবুক এটা আবার বাড়িয়ে দিবে, আবার কেউ কেউ বলছে ফেসবুক এতদিন লস দিয়ে ক্রিয়েটরদের এই পরিমাণ ইনকাম দিয়েছে, কিন্তু ফেসবুকের পক্ষে এখন আর সম্ভব নয় বলে তারা ক্রিয়েটরদের ইনকাম কমে দিয়েছে। এবং এই লজিকটা কিছুটা ক্ষেত্রেও কিন্তু যুক্তিযুক্ত মনে হয়। কেননা আপনি ইউটিউবে যান, টিকটকে যান বা অন্যান্য প্ল্যাটফর্মে যান, টিকটক কিন্তু প্রায় 8টা বা 9টা দেশ ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু কন্টেন্ট থেকে রেভিনিউ শেয়ার করে না। ইউটিউবে যা শেয়ার করে তা একদমই কম, কম মানে খুবই কম। কিন্তু সেই তুলনায় ফেসবুক যা শেয়ার করতো তা অবিশ্বাস্য। এবং কি বড় ভিডিও বানিয়ে যেই পরিমাণ ইনকাম হতো, তার থেকে বেশি ইনকাম হতো ছোট ভিডিও অর্থাৎ শর্টস বা রিলস আপলোড করে। তো এই জিনিসটা দেখে অনেক ক্রিয়েটর মানে ফেসবুক ক্রিয়েটররা ঝাঁপিয়ে পড়েছিল, কেননা রিলসে রিলস ভিডিও বানানো তুলনামূলক সহজ, এবং বিভিন্ন ভাইরাল টপিক বারবার কপি পেস্ট করেও কিন্তু প্রচুর ভিউ গেইন করা যায়। এখন এই জিনিসটা করার ফলে যে জিনিসটা হয়েছে যে আপনি ভিডিও তো বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে না। গত এক বছরে যারা শুধুমাত্র ভিডিও বানিয়ে গিয়েছে কিন্তু নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করেননি, তারা কিন্তু একটা বড় ধরনের ধরা খেয়ে গিয়েছে। আর যারা নিজেদেরকে ব্র্যান্ডিং করেছেন তারা কিন্তু এই ইনকামটা বন্ধ হয়ে গিয়েছে বলে কোনো অসুবিধা নাই, তারা কিন্তু স্পন্সরশিপ ডিল করে সেখান থেকেও একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারছে। এখন এই জিনিসটা হওয়ার কারণে যেটা হবে যে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটররা এক্সিস্ট করবে, এবং যারা উল্টাপাল্টা কন্টেন্ট বানাতো তারা কিন্তু আস্তে আস্তে সরে যাবে, যদি কিনা ফেসবুক তাদের রেভিনিউ সিস্টেমটা ঠিক না করে। অর্থাৎ রিলসের রেভিনিউ যদি তারা আগের পর্যায়ে নিয়ে না যায়, তাহলে কিন্তু অনেক ফালতু ক্রিয়েটররা কিন্তু হারিয়ে যাবে। আর যারা ভালো ক্রিয়েটর, যারা কিনা নিজেদেরকে ব্র্যান্ডিং করতে পেরেছে ভালো মতো, বিভিন্ন স্পন্সরশিপ ডিল করতে পারে, তারা কিন্তু ঠিকই এক্সিস্ট করবে। এখন সবই কিন্তু হিসাব আগামী 2-3 মাস পরে বোঝা যাবে। যদি তখন ফেসবুক রেভিনিউ আবার বাড়িয়ে দেয়, তাহলে তো আগেরকার মতো প্রচুর রিলস আপলোডকারী দেখতে পাবেন। আর যদি রেভিনিউ এই পর্যায়ে থাকে, তাহলে ধরে নিন অনেক অনেক ক্রিয়েটর ভিডিও বানানো বন্ধ করে দিবে, বা বানালেও আগের তুলনায় খুব কম ভিডিও বানাবে, কিন্তু কোয়ালিটি কন্টেন্ট আপনার নিউজ ফিডে অনেক বেশি দেখবেন। এখন কথা ফেসবুকে এই এক এক সময় এক এক আপডেট আসার ফলে যে ধরনের বিপাকে পড়ে ক্রিয়েটররা, অন্য কোনো প্ল্যাটফর্মে বিপাকে পড়ে বলে আমার মনে হয় না। আমার মনে আছে যখন আর্টিকেলের যুগ ছিল, তখন ইনস্ট্যান্ট আর্টিকেল লিখে প্রচুর ইনকাম করা যেত। এরপরে বড় ভিডিও যুগ আসলো, ইনস্ট্রিম অ্যাডে প্রচুর রেভিনিউ দিত। এরপর রিলস আসলো, রিলস থেকে প্রচুর ইনকাম। এখন যে জিনিসটা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না, রিলস আপলোড করে যেই পরিমাণ ইনকাম করা যায় তার থেকে বেশি ইনকাম করা যায় ছবি আপলোড করে, এবং কিছু কিছু ক্ষেত্রে স্টোরি আপলোড করেও কিন্তু ভালো রেভিনিউ জেনারেট করা যায়। যদিও স্টোরি আপলোডের অপশনটা ফেসবুক খুব তাড়াতাড়ি রিমুভ করে দিবে মানে বুঝিয়েছে যে স্টোরিতে আপনি যদি কোনো ছবি আপলোড করেন, সেখান থেকে যে রেভিনিউটা এখন শেয়ার করছে, অদূর ভবিষ্যতে সেই জিনিসটা থাকবে না। তবে ছবি আপলোড করে আপনি একটা ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। এখন এই জিনিসটা কতদিন পর্যন্ত এক্সিস্ট করবে এটা কেউ বলতে পারবে না। রিলসের মতো যদি এটাও কমায় দেয়, তাহলে তো জানেননি বা বুঝতেই পারছেন যে কি অবস্থা হতে পারে, যেমনটা এখন রিলস ক্রিয়েটরদের হয়েছে ফেসবুকে, যারা নিয়মিত ভিডিও বানায়। কিন্তু এই তুলনায় ইউটিউবে যদি আপনি লক্ষ্য করেন, ইউটিউবটা একটা জায়গায় সাস্টেইন করে থাকে। যেমন 2-3 বছর আগেও ইউটিউবে যদি কোনো শর্ট ভিডিও আপলোড করা হতো, মানে ছোট ভিডিও,
1 মিলিয়ন ভিউতে তখনও কিন্তু $10-15 পাওয়া যেত, এবং ক্ষেত্র বিশেষ কিছু কিছু টপিকে কিন্তু অনেক ভালো রেভিনিউ আসতো, যেমন হচ্ছে হাউ টু মেক মানি, ডিজিটাল মার্কেটিং, তারপর ট্রেডিং, এই টপিকগুলো নিয়ে আলাপ আলোচনা করলে ইউটিউবে অনেক ভালো রেভিনিউ তখন আসতো, এখন আসে। সেই তুলনায় ফেসবুক যে জিনিসটা হয়েছে যে আগে তারা প্রতি মিলিয়নে প্রায় $40, $50, $60 দিত, সেখানে এখন তারা $10, $15 নেমে এসেছে। আর যদি কন্টেন্টের কোয়ালিটি খুব হাই হয় তাহলে হচ্ছে $20-25 হয়তো বা আসে। কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি যে ফেসবুকের এক এক জায়গায় এক এক সময় এক এক ধরনের ইনকাম, কিন্তু সেই তুলনায় ইউটিউবে 2-3 বছর আগেও যেভাবে ইনকামের ধরন ছিল সেটা এখনো আসছে। এবং ইউটিউব যদি কোনো কিছু পরিবর্তন করে তাহলে তারা সময় নিয়ে পরিবর্তন করে, এবং সেই পরিবর্তনটা লং টাইম ধরে এক্সিস্ট করে। এই কারণে যে সকল ক্রিয়েটররা শুধু ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ, তাদের উচিত ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও চলে আসা। কেননা ইউটিউব এমন একটা জিনিস যে এটা সবসময় থাকবে, বলা যায় এটার কম্পিটিটর এখনো ওইভাবে গড়ে ওঠেনি। কিন্তু ফেসবুক কম্পিটিটর মানে টিকটককে টেক্কা দেওয়ার জন্য তারা হচ্ছে এতদিন প্রচুর টাকা পয়সা ক্রিয়েটরদের মাঝে বিতরণ করেছে, যেটা কিনা এখন এসে তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারা ক্রিয়েটরদেরকে একটা সার্টেন একটা মানি, একটা টাকা পয়সা, যে টাকা পয়সা দিয়ে তাদেরকে অভ্যস্ত করিয়ে রেখেছিল, সেটা থেকে তারা সরে গিয়েছে, এবং যার কারণে হা হুতাশা প্রচুর লক্ষ্য করা যাচ্ছে। এখন আরেকটা ব্যাপার যে ফেসবুকে যখন আপনি কোনো ভিডিও নিয়ে কাজ করেন, কোনো সময় দেখা যায় যে অহেতুক ঝামেলা মুখোমুখি পড়তে হয়, বিভিন্ন ধরনের কপিরাইটেড ক্লেম, স্ট্রাইক, নিজের ভিডিও হওয়ার সত্ত্বেও কিন্তু অনেকে হচ্ছে উল্টাপাল্টা জিনিস করে। সেই তুলনায় ইউটিউবেও কিন্তু এই জিনিসটার খুব কমই লক্ষ্য করা যায়। ইউটিউবে যে একদম হয় না তা বলবো না, বাট ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে গেলে কত কি যে মাথায় রাখা লাগে, সেই তুলনায় কিন্তু ইউটিউবে এত কিছু দেখা লাগে না। আপনি জাস্ট আপনার মতো করে অরিজিনাল ভিডিও আপলোড করেন, তারপরে হচ্ছে বাদ বাকিটা যদি কোনো সমস্যা হয় ইউটিউবের যে হেল্পলাইন আছে তাদের সাহায্য নিয়েও কিন্তু বিষয়টার সমাধান করা যায়। কিন্তু ফেসবুকে অনেক জটিল ব্যাপার, মানে আর তারা দিন দিন যেভাবে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, সামনে যে তারা কি করবে বা ক্রিয়েটরদের নিয়ে যে কি চিন্তা ভাবনা, আমার মনে হয় তারাও ব্যাপারগুলো নিয়ে পরিষ্কার না। কেননা আপনি ক্রিয়েটরদের অভ্যস্ত করিয়েছেন যে প্রতি মিলিয়ন ভিউতে বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে $40-50 দেবেন, সেখানে এখন দিচ্ছেন $10। তো মানুষজন কেন আপনার এই প্ল্যাটফর্মে থাকবে, এটাও কিন্তু এখন ভাববার বিষয়। যাক, এখন এইসব জিনিস বলে আসলে লাভ নেই। এখন যে সকল ক্রিয়েটররা একটু হতাশার মধ্যে আছেন যে রিলস থেকে সত্যি পার্মানেন্টলি রেভিনিউ দেওয়া কমিয়ে দিয়েছে কিনা, বা এই ধরনের টেনশন আছেন, তারা অপেক্ষা করুন 2-3 মাস পর্যন্ত। 2-3 মাস পরে যেও যদি ইনকামের পরিমাণ না বাড়ে তাহলে তো ধরেই নেবেন যে ঠিক আছে, ফেসবুক আর সে আগের যুগে তাদের পক্ষে যাওয়া সম্ভব না। হয়তো বড় ভিডিওতে তারা রেভিনিউর পরিমাণটা আবার বাড়িয়ে দিতে পারেন, কারণ বড় ভিডিওতে হচ্ছে ভালো মতো অ্যাড বসানো যায়, প্রচুর অ্যাড বসানো যায়, যেটা ছোট ভিডিও বা রিলস ভিডিওতে সম্ভব নয়। আরেকটা জিনিস যে প্রত্যেক ক্রিয়েটরের উচিত যে নিজের চ্যানেলটাকে বা নিজেকে ব্র্যান্ডিং করা, যেন আপনার যদি একটা অংশ থেকে ইনকাম করার সোর্স যদি কমে যায়, আপনি যেন অন্য জায়গা থেকে ইনকাম করতে পারেন। যেমন হচ্ছে আপনি ব্র্যান্ড ডিল হোক, স্পন্সর হোক, বা হচ্ছে নিজের কোনো প্রতিষ্ঠান দেওয়া, এই জিনিসগুলো করে যেন আপনি আপনার ক্ষতিটা পুষিয়ে উঠতে পারেন। আর সেই জিনিসটা করা সম্ভব হবে যদি আপনি আপনার নিজের পেজ বা চ্যানেলটা যদি ব্র্যান্ডিং করেন, সাথে নিজেকেও ব্র্যান্ডিং করেন।